তো আজকের জগৎ সংসারে বাবা ভগবান সমাজকে শিখিয়েছে, আমি ভগবান হয়ে রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়ার ব্যবস্থা করেছি। কলির জীব, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, ভক্ত যদি যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। ছিল বাবা, আমার ঠাকুমাদের দেখতাম, অনেক আগেকার দিনের কথা, তখন খুব ছোট, তখন দেখতাম যে বাড়িতে যদি গুরুজনেরা আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করা হয়। আর এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, এই অধম কীর্তনিয়া আপনারা যেন ভাববেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে বড় বড় কথা বলে। না, আমি জ্ঞান দিচ্ছি না বাবা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। এটা তো শাস্ত্র বিধান দিল। দেখো ভগবান কিসের জন্য পা ধোয়াবে? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে ভগবান, তোরা আমাকে দেখে শেখ। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, বাড়িতে যদি গুরুদেব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, কি করব? আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? ভগবান মুচকি হেসে বলছে তার ব্যবস্থাও আছে, তার ব্যবস্থাও ভগবান করে দিয়েছে ভাগবতে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেননি, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, বিশ্বাস করতে হবে না আমার কথা। সুদামাকে তো বলেছিল সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছি। ভগবান হেসে বললেন, ভক্তগণ যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত ও কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা কর। এই কত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লক্ষ্মী পূজা হচ্ছে, কালী পূজা হবে, সরস্বতী পূজা হবে, সব রকমের 33 কোটি দেবতা পূজা হবে। ওই একজন ভক্তর হৃদয়ে এখানে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? ভগবান সমাজকে শিখিয়েছে জীবিত ভগবান যদি কেউ হয় সেটা যে যার ঘরে বাবা মা। বলেন তো মা, আপনারা আমরা ছিলাম কোথায়? বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে যদি আমরা 10 মাস না ধরে রাখতো মা, পারতেন এই বসে বসে কীর্তন শুনতে আর দাঁড়িয়ে কীর্তন গাইতে? ধরে রেখেছিল বলি না, যার জন্য আজকে সমাজে এসেছো দাঁড়িয়ে। তাহলে পৃথিবীতে সবার আগে বড় গুরু বাবা মা। তাই পিতা মাতাকে বছরান্তর একবার আমি চরণ ধরে বলে যাই, কিছু করতে হবে না। এই দুর্গা পূজার মতো লাখ লাখ টাকা খরচা করতে হবে না বাবা। একটু সিংহাসনে বা চেয়ারে বা আসনে বসিয়ে নিজের হাতে বাবা মা চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার অনেক যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বাবা মার বদনে একটু খাবারটা তুলে দিয়ে। ভগবান বললেন সে যদি আমার কাছে যেতে ভুলে যায়, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ যজ্ঞে পা ধোয়ার কাজ নিয়েছে। শুধু পা ধোয়া নয় বাবা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময়, প্রসাদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছি। আমরা অনেকে এঁঠো ঘাটতে ঘৃণাবোধ করি না, কিন্তু ভগবানের নেই। কারণ ভগবান জানে ভক্তের এঁঠো ঘাটলে তাতে কি পাওয়া যায়। ভগবান শুধু এঁঠো পরিষ্কার করছে না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা প্রসাদ পেয়ে থালাতে যেগুলো লেগে আছে উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্টগুলো নিয়ে
কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ও অগবর ভালো ভালোবাসি ওগো এ যুগে না নিতাই গৌর হরি বল হরি বল ওগো এ যুগে না প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি যুধিষ্ঠির আড়াল থেকে দেখে বলল কৃষ্ণ রে, এই জগতে ভক্তদের চরণ ধোবাবি মেনে নেওয়া যায়, ভক্তদের একটু পাতা নর্দমায় ফেলেবি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে ওরে ওই ভক্তদের এঠো কেন তুই গায়ে মাগলি নিতাই ওরে কেমন ভক্ত ও আরে কেমন ভগবান ভক্তের এঠো কেন তুই গায়ে মাখলি। ভগবান মৃদু হেসে বললেন দাদা গো, এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ যেই না শুনেছে কৃষ্ণ বলছি আমার কর্মফল, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠলেন। কৃষ্ণ কর্মফল, তার মানে তুই আবার কর্মফল খারাপ করিস? বলে দাদা সবাই তো পাপ করে, আমি কি করি জানো? আমি পাপ করি না, আমি হলাম দাদা গো মহাপাপী। আমার জগতে সবার বিচার সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। ভগবান হেসে বলছে সবাই পাপী আর আমি মহাপাপী। তা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? বলে দাদা আমি তো ত্রেতা যুগে রঘুপতি রাম অবতারে রাবণকে বধ করেছি, আর রাবণের মতো ভক্তকে বধ করলে পাপ হবে না?
এই জগতে সবাই জানে বাবা বিভীষণ বড় ভক্ত না, বিভীষণের থেকে হাজার গুণে বড় ভক্ত ছিল রাবণ রাজা। লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। যদি বলেন বাবা একটুতে প্রমাণ পেয়ে যাবেন, দেখেন যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে কি তার ঘর একটা ফাঁকা ছিল না? সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? হ্যাঁ, অশোক ঘটিতে অশোক কাননে। কেন অশোক কাননে রাখবে? রাবণের যদি কুমন্তব্য থাকবে, কুমতলব থাকবে, যার 10,000 বউ ছিল তার ঘর কি একটা ফাঁকা ছিল না? সীতামাকে তো ভোগ করার ইচ্ছা ছিল, তাহলে সে ঘরে রাখতে পারতো না, রেখেছিল অশোক। দেখেন প্রশ্নের উত্তর হলো অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করলো। শুধু বন্দী নয়, মনে রাখতে হবে বাবা, নারী তো ভোগের নয়। কেউ যদি মনে করে নারী ভোগের, তার কাছে ভোগের হয়, নারী সাধনা। যে যেমন ভাবে ভজনা করবে বাবা, দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। জগৎ জননী দশভুজা যদি 10 হাতে সামলাত না, ওই 10 হাতে যদি অসুরী নিধন না করত, বলো বলো তাহলে দেবতারা যেত কোথায়? ওই দশভুজা, ওই দশভুজা যদি না সামলাতো, তবে দেবতারা যেত কোথায়? তাহলে জগৎ জননী মা দেবতাদের তেজ দিয়ে আজকের একটা নারী সৃষ্টি করেছিল, আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিয়েছিল। দেখেন ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্ল মঙ্গল পতিতা নারী চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদার চরণ সেবা করলো, করেনি কি গো? আবার বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করলো। এরা ভজনিয়া সাধনিয়া। তাহলে নারী সাধনা করতে হয়, নারী ভজনা করতে হয়, আর যারা জানে গুরু চরণ ধরে তারা সাধনা করতে শিখেছে। তো আজকের যার জন্য বাবা রাবণ তো লঙ্কার মাটিতে ত্রিকালদর্শী, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, সেই রাবণ কোনদিন ভোগ করার জন্য নয়। রাবণের একটা প্রতিজ্ঞা ছিল, সমস্ত নারী আমাকে পাওয়ার জন্য কাঁদে, আর তুমি সীতা হতে পারো, তুমি ভগবানের ঘরণী হতে পারো, তুমি যতদিন না আমাকে গ্রহণ করবে আমি তোমাকে ছুঁয়েও দেখব না। এটা ছিল রাবণের প্রতিজ্ঞা। তাহলে রাবণ কোনদিন কুমতলবে সীতামাকে আনেনি। এনেছিল কেন? ভগবানের প্রিয় জনকে যদি ধরে রাখা যায় আর কি ভগবানের কাছে যেতে লাগে? কি গো, ভগবান ছুটে আসবে না? যেমন সেই যে মা লক্ষ্মীকে চেয়েছিল কে? সেই অভিমন্যু। তপস্যা করেছিল অভিমন্যু ঋষি। কি তপস্যা? না, ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই। আপনারা জানেন তো রাধার স্বামী আয়ান ঘোষ হয়েছে, বলে ভগবানের বউকে আমি পেতে চাইব। তো ভগবান বলেছিল অসম্ভব, এটা সম্ভব নয়, আমার ঘরের ঘরণীকে আমি তোমার হাতে দিতে পারি না। বলে ঠিক আছে, দিতে যখন পারো না তাহলে তুমি চলে যাও, দিতে হবে না, আমার তপস্যা ভঙ্গ হবে না। তো অভিমন্যু এমন কঠিন তপস্যা করেছিল, ভগবান বাধ্য হয়েছিল আমার বউ তোমার বউ হবে। কিন্তু আশীর্বাদ দিল, সেই রাধারানী হয়ে এলো। কিন্তু এলে কি হবে? একটা অভিশাপ দিয়ে রাখলো, অভিমন্যু তুমি আমার স্ত্রীকে ঘরণী করে পাবে বটে, তুমি জগতে নপুংসক হয়ে জন্মগ্রহণ। কিন্তু ভগবানের ঘরণী যেতে চাই কোনদিন স্বামী ছেড়ে, কিন্তু ভগবান কথা দিয়েছে যেতে হবে। কিন্তু আজকের ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল আমি যাব বটে, কিন্তু কথা দাও আমি জগতে গিয়ে আমি যেন অন্ধ হয়ে জন্মাই, আর অন্ধত্ব যেদিন কাটবে তোমার বদন দর্শন করে যেন আমার অন্ধত্ব গেছে।
যার জন্য বাবা রাধার যখন জন্ম হয়েছিল পদ্ম পুরাণে বলছে পদ্ম ফুল থেকে জন্ম হয়েছে, আর একটা বলছে বাবা গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধারানী আহ্লাদিনী শক্তি। হ্যাঁ, কারণ গোবিন্দ একা একা কি সুখ পাওয়া যায় না, তাহলে একটা নারী সৃষ্টি করতে হবে, তাই রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে। আর পদ্ম পুরাণ বলছে পদ্ম ফুল থেকে রাধারানীর সৃষ্টি হলো, তো সৃষ্টি হয়েই রাধারানী অন্ধ হয়েছিল। যতদিন না গোবিন্দ দর্শন হয়েছে ততদিন অন্ধত্ব ঘটেনি। তাহলে ভগবান পর্যন্ত ভক্তের আশীর্বাদ দিতে বাধ্য হলো আমার বউ তোমার বউ হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, এই যে আয়ান ঘোষ ভগবানের বউকে নিল, সত্যি কি ভোগ করার জন্য নিয়েছিল? না, তিনি তো নপুংসক, তাহলে কিসের জন্য নিল? জানতো যদি ভগবানের প্রিয় ধনকে ধরে রাখা যায় তাহলে ভগবানের কাছে আমি যাব না, ওই ভগবানকে আমার কাছে ছুটে আসতে হবে। তাই জটিলা কুটিলা আয়ান ঘোষ রাধারানীকে বাদির ঘরে রেখে যত জ্বালা দেয় যন্ত্রণা দেয়, ব্যথা দেয় বেদনা দেয়, কষ্ট দেয় যন্ত্রণা দেয়, আরে রাধারানী যত জ্বলে পুড়ে মরে ওই বাদির ঘরে বসে বসে তারা ঘরে বসে যুগল দর্শন ওই রাধা কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণ চরণ যুগল ঘরে বসে দর্শন পাবে। আস্তে, তাহলে রাবণ রাজার চরিত্র ছিল বাবা ঠিক এরকম। সীতামাকে ধরেছিল কেন? আমি যাব না রামচন্দ্রের কাছে, রাম আসবে লঙ্কার মাটিতে, এটাই তার প্রতিজ্ঞা। তাহলে সেই রাবণকে মেরে রামচন্দ্রের অপরাধ হবে না মা? হ্যাঁ, এই যে অকাল বোধন পূজা হয়ে গেল, এটা তো রাবণ বধের জন্য রামচন্দ্র করেছিল। হ্যাঁ, নবমী তিথিতে রাবণ বধ হলো, আর সেই রাবণকে মেরে মাথা থেকে পা পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি মা, যেখানে ছিলাম আমার সেখানে এলাম তো। এই পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? রাবণকে মেরে যে রাম পাপ করেছিল কৃষ্ণ অবতারে ধৌত করছে। এইবার আমার ভগবান দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে, আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ, তোমারে ডেকেছি, এদিকে এসো। বলো কি বলছো? চলো, কৃষ্ণ পা দুটো ধোয়াবে, চলো এবার আমাদের পালা, আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা পরম বৈষ্ণব তো হেসে বলছে, পার্বতী তোমার মাথার ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। মা দুর্গাকে লাইনে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে রাজস্বই যজ্ঞের যে প্যান্ডেল, এ প্যান্ডেল নয়, তা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। আচ্ছা বাবা, আপনারা বলেন সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা এই যে কত কত ভক্তরা বসে আছেন, আমার চোখে ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাকার বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে, কি গো, খাতা কলমে হিসেব হয়ে যাবে কে কি করলো হরিবাসরে বসে, আমাকে কিছু করতে হবে না। এইবার ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। সম্ভব? তার চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। যেমন বাবা সেই যে দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল, অহল্যা সতীত্ব নাশ করেছিল না, আর নাশ করতে গুরুদেব গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, আর সেটাই আশীর্বাদে কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে হাজার চোখ। ইন্দ্রের শরীরে হাজার চোখ, কিন্তু তার থেকেও আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। তা আড়ালে গিয়ে
নিয়ে ভোলানাথ কি করেছে বাবা, কৃষ্ণের চোখে ধুলো দেবে, কি করে দেবে, আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের ওই পায়ের তলার ভিতর থেকে গলে চলে যাবে। আর মায়েরা, আমরা যারা ভগবানের কাছে মানত করি না, মূর্খ বলে মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা মানত করে না, কারণ তোমার যে মনের কি ব্যথা বেদনা, তিনি যদি অন্তর্যামী হয়, তিনি জানে না তোমার মনের কথা। তোমার কি ঢেড়ি পিটিয়ে বলতে হবে ঠাকুর আমার ছেলেটা যেন পাস করে, ঠাকুর আমার স্বামী যেন ভালো হয়, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, বলতে হয়? তোমার মনের কথা তোমার ভগবান সব জানতে পারে। শুধু বললেন ডাকার মতো ডেকে যা, ভালোবাসার মতো বেসে যা, চাইতে হবে না, ফলের আশা করিস না, ফল দেবার মালিক আমি, সময় মতো ঘরে পৌঁছে দেব। নিতাই গৌর প্রেমানন্দে। তো এইবার ভগবান কি করেছে বাবা, সত্য শুনতে পাচ্ছে, এবার ইচ্ছে করে ভগবান পা দুটোকে ফাঁকা করে দিয়েছে, আর বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর এসে সবে মাত্র মাথাটাকে, আর যেই না পায়ের তলায় দিয়েছে, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে দিয়েছে, কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের পাঁচটা পা, চারটে পা। ভগবান বলছেন রাবণকে মেরে যে পাপ করেছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হবে, ওই জন্য আমার জন্য আরো দুটো জুড়ে দিয়ে আরো এক্সট্রা করেছো। এবারে দাও দাও চরণ তুমি বাড়াই দাও, বলে ও হে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও, বলি এই চরণ ভিদে ধরি না, বলে দাও দাও চরণ বাড়াই দাও, বলি তুমি চরণ ছাড়া করো, আমি আর তো চরণ ছাড়ব না, বলি এই চরণ ভিদে ধরি না, আমি আর তো চরণ ছাড়ব না গো, এই তো চরণ ভিড়ে ধরি না, আর তো চরণ ছাড়ব না গো, এই তো চরণ ভিড়ে ধরি না, আর তো চরণ ছাড়ব না গো, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে কৃষ্ণ বেঁধেছে রাজস্বয় যজ্ঞে, আর বাঁধলে কি হবে বাবা, চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই পা বেঁধে দিল বাবা আর কিছু করতে পারবে, শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, ছেড়ে দিচ্ছি, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না, তা ধরেছি যখন ছাড়বো বলে নাকি, দেখো কি করি। এইবার ভগবান সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালে বিলে নদী নালারা জলে নয়। অপরাধ নিও না মা, একটা কথা আমি বলে যাই, সব জায়গায় অপরাধ করে ফেলো, কিন্তু একটা জায়গা নয়। কোন জায়গায়? বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যাই করে যায় বা অপরাধ করে যাবা গঙ্গা স্নানে, গঙ্গা স্নানে যায়, প্রতিটা পাবনী গঙ্গা তারে থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়, বৈষ্ণব দেখে যাবা নানমাই মুন্ড, গায়ে মুন্ড তারে মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকে
যেন নবদ্বীপের মাটিতে ওই চপলের মতো যেন না হয়। অনেক মানুষ আছে বাবা লোকের প্ররোচনায় পড়েও অন্যায় করে ফেলে, নিজের ইচ্ছাতে নয়, সঙ্গ দোষে হয়। তো এটাও যেন না হয়ে যায়। তো আজকে ভগবানের যেই না ওই কুকুররূপী ভোলানাথের চরম চারটে বুকে নিয়ে চোখের জল দিয়ে ধোয়ালো, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যখন কুকুরের চরণে পড়িল, এই কুকুর হয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি কোনদিন আর শিব হব না। কি গো মায়েরা, প্রশ্ন যেটা করেছিলাম একটু উত্তর খুঁজতে গিয়ে দেরি হলো। আমি কি বলে বলেছিলাম, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয় কেন, এটার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। আমার বুঝতে পেরেছো? এই রাজস্বই যজ্ঞে ভোলানাথ রূপী কুকুর প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি আর শিব নয়, হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়ার নিমাইছা। আমি 12 বৎসর তুলসী ভাসাবো, তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে নদীয়ায় যাব, আমি তোকে বৈকুণ্ঠ থেকে নদীয়ায় নামাবো। যেদিন তুই আর আমি প্রথম সাক্ষাৎ হবে, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ে আমাকে ঋণী করে দিলি, এই ঋণী কলিযুগে শোধ করব। আমি অদ্বৈত, তুই গৌর হবি। যেদিন প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব। যেদিন নদী আমি নেমাই হবি, এমনি করে চরণ ভোগাইব। বলি কেটে ঋণ শোধ করিব। যেদিন নদী আমি নেমাই হবি, বলি কেঁদে ঋণ শোধ আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম। বলি এই প্রতিজ্ঞা করে ঋণ শোধ করিব, বলি এই প্রতিজ্ঞা করে দিলাম। ঋণ শোধ করিব, এমনি করে চরণ ভোগাইব। আস্তে, তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল। চলো তাহলে অদ্বৈত আচার্যের ডাকে নিমাই এলো, আর এসে কি করছে, কেহ বলে পুরাবেতি রাবণ বধিরা। দেহ বলে পুরাবেতি। বাবা এগুলো আমার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী শুনতে গেলে উলু কই, কেহ বলে পুরাবেতি রাবণ বধিরা। কেহ বলে পুরাবেতে আমার গোড়াই, গোড়া 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 গোড়ারে। গোড়া 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 গোড়ারে, গোড়া গোড়ারে। ওই নদীয়ার আমার আমার টানে ওরা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিরা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় গোদা। শ্রী রাধার ভাবে রে গোরা অবতার। শ্রী রাধার ভাবে এবে গৌরায় অবতার। ওই শ্রী রাধার ভাবে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব
প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে শ্রী কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ।